মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, এই দুনিয়ার জমিনে যদি আপনার কোনো বিপদ আপদ হয়, আল্লাহ ক্ষমা করার জন্য মানুষের মনে দয়া ঢুকায় দিবে। কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, যার কারণে এত অন্যায়, অত্যাচার, জুলুম মানুষের উপর করা আমাদের জন্য সহজ হয়, তাই না? একজন মুত্তাকির 15 নম্বর গুণ হলো, তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, যেমন ওসিয়ত পূরণ করা। কি করা? একজন মুত্তাকির গুণ কি থাকবে? ওসিয়ত কি করবে? আপনার বাবা আপনার উপর একটা ওসিয়ত করে গেছে, আপনি এটা পূরণ করার চেষ্টা করতেই হবে, এটা ফরজ, ফরজে পরিণত হয়ে যায়। তাহলে মুত্তাকির গুণ 15 নম্বরে ওসিয়ত পূরণ করবে। আমার ভাইরা, এরপরে বলা হয়েছে 16 নম্বরে, কেউ কারো প্রতি জুলুম করবে না। কি করবে না বলেন? কেউ কারো প্রতি কি করবে না? জুলুম করবে না। কারণ অনেক সময় প্রতিশোধ নিতে যায় আমরা, এই পরিমাণ প্রতিশোধ নেই, সে যতটুকু আমার কাছ থেকে প্রতিশোধের প্রাপ্য তার থেকে অনেক বেশি হয়ে যায়। একজন আমাকে থাপড় দিয়েছে আর আমি তাকে মেরেই ফেলেছি, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এগুলোর বিচার হবে। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমকারীরা সব অন্ধকার দেখবে, আলো তারা খুঁজেও পাবে না। কি পাবে না? তাহলে মুত্তাকির 16 নম্বরে গুণ হবে, প্রতিশোধ নিতে যায় সে কখনো বাড়াবাড়ি কি করবে না। মুত্তাকির 17 নম্বর গুণ হলো, যে সমস্ত মেয়েদেরকে আমরা তালাক দেই তাদের পরিপূর্ণ পাওনাগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটা মুত্তাকির গুণ। এটা কিসের গুণ? কিসের গুণ? যৌতুক নিয়েছে 10 লাখ, মহারানা হলো 1 লাখ, আছে না নেই? হ্যাঁ? আর এই সংসারের মধ্যে থাকা অবস্থায় হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল সব বিক্রি করে জুয়া খেলা শেষ। যখন আর টাকা পয়সা পায় না, এখন বউরে পিডায় আর বারবার তালাক দেয়, লাস্টে বাপের বাড়ি পাঠায় দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন, তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, তাদের ন্যায্য হিস্সা যা তোমাদের কাছে অধিকার সব তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তালাক দাও, তাহলে কেস মামলায় যাওয়া লাগবে না। বুঝেন নাই কথাটা? এটাও কোরআনে আছে, এটাও মুত্তাকির গুণ। এরপরে বলা হয়েছে 18 নম্বর মুত্তাকির গুণ হলো, গুনাহ থেকে বেঁচে চলতে হবে। কি করতে হবে? সব সময় গুনাহ থেকে বেঁচে চলতে হবে। আমরা গুনাহ থেকে বাঁচি না গুনার দিকে আরো দৌড়াই? কথা বলেন। গুনার দিকে আরো দৌড়াই। আগে যদি থাকে আমাদের ঘরে 14 ইঞ্চি টিভি, এখন হয়ে গেছে কত? কত ইঞ্চি? 56। আমি তো চিনি না যে কইতেছে, মানে হয়তো আছে ঘরে, আছে নাকি এরকম? টিভি এখন একটা ওয়াল দখল করে নিচ্ছে, আছে না? ফায়দাটা কি? লাভটা কি? আহা, আখিরাতের চিন্তা পুরো ফ্যামিলিতে নাই, এমনও আছে নামাজ এক ওয়াক্ত পড়ে না, দুনিয়ার সব আকাম কুকাম করে ভরে গেছে। এটা গুনাহ থেকে বাঁচা? যে মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ বলে ওই ব্যক্তি অবশ্যই মুত্তাকি। ওই ব্যক্তি কি? অবশ্যই মুত্তাকি। এরপর 19 নম্বরে বলা হয়েছে, যারা সব সময় ভালো কাজে লিপ্ত হয়। সব সময় কি হোক না সেটা যত ছোট কাজটা যেন কি হয়? ভালো কাজ। ভালো কাজ কি? ওই যে বলেছি, রাস্তা থেকে একটা কলার চোকলা উঠায়া ফালায় দেওয়া, এটা যত ছোটই মনে হোক না কেন, আমি মনে করি এটা একটা বড় কাজ। আর আমরা কি করি? খাই দাই ঘরে,
মাছের কাটা কুটা একবারে আইটে যা আছে আইটেম এটা সব এনে রাস্তা ঢিল দিয়ে ফালাই দেই, আছে না নাই? আর আল্লাহর নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা পরিষ্কার তো দূরের কথা, আরো অপরিষ্কার করে রাখি, আছে না নাই? এরপরে বলা হয়েছে 20 নাম্বার, যারা নিয়ামত দেখার জন্য ভ্রমণ করে তারা মুত্তাকি। কি দেখার জন্য? নিয়ামত দেখার জন্য যারা ভ্রমণ করে। আমরা কি দেখার জন্য ভ্রমণ করি? কক্সবাজার গেলে হাফ প্যান্ট কেনা লাগবে নাকি? কক্সবাজার গেলে আর কি বলবো, আমার মুখ দিয়ে এত খারাপ কথা আসে না, পারি না বলতে। সাথে সাথী নিয়ে যাইতে হবে, আছে না? বিশাল বড় বড় ডেস্ক নিয়ে যাইতে হবে, আছে না? এরপর ওখানে যায়া কাদামাটি ছোয়াবে, পানি ছোয়াবে, আর ছবি উঠাবে, ফেসবুকে ছাড়বে। এটা নিয়ামত? এটা নিয়ামত না। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া ঘোরো, আমার নিয়ামতগুলো দেখো, আর সেখান থেকে তোমরা শিক্ষা নাও। এগুলাতে তোমাদের উপদেশ আছে। কি আছে বলেন? উপদেশ আছে। কিন্তু আমরা উপদেশ তো দূরের কথা, কুউপদেশ গ্রহণ করার জন্য আমরা যাই। কথা ঠিক কিনা? এরপরে বলা হয়েছে 21 নম্বরে, যারা খালেস নিয়তে কুরবানি করে এরা মুত্তাকি। খালেস নিয়তে যারা কি করে এরা কি? 22 নম্বরে, যারা শুধু আল্লাহর কাছেই সাহায্য চায় তারাই মুত্তাকি। ইয়াকা নাবুদু বলে না, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা ইবাদত করি হয়তো বা আল্লাহর, সাহায্য চাই তামাম দুনিয়ার মানুষের কাছে। কথা ঠিক না? যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় সে কি? মুত্তাকি। 23 নম্বরে, যে ব্যক্তি চুক্তির মেয়াদকে পূর্ণ করে। চুক্তির মেয়াদ, দোকান একটা ভাড়া নিয়েছেন 2 বছরের জন্য, 1 বছর না যেতে আপনাকে সরানোর জন্য খুব চেষ্টা, ভাগেন থেকে। জায়গা ভাড়া নিয়েছেন, বাড়ি করছেন 8 বছরের জন্য, 5 বছর না যেতেই এমন বিপদে ফেলাইতেছে আপনারে, মানে সব ফালাই থুয়ে যাওয়া লাগবে, আছে না এরকম কিছু? না, যে কোনো বিষয়ের চুক্তি যা হয় সেটাকে সে সময় পর্যন্ত, মেয়াদ পর্যন্ত, সে কথাগুলো পর্যন্ত যেন পরিপূর্ণ সময় দেওয়া হয়। যদি দেয় মুত্তাকি, না দিলে সে ব্যক্তি কি? সে ব্যক্তি মুত্তাকি না। এরপরে বলা হয়েছে 24 নম্বরে, নিজের উপর জুলুম করে না। নিজের উপর কি করে না? আচ্ছা, নিজের উপর জুলুম কেমনে করে? কথা ঠিক কিনা? নিজের উপর জুলুম অনেকভাবে হয়। নিজের উপর জুলুম অনেকভাবে হয়। গুনাহ করাটা নিজের উপর জুলুম। গুনাহ করাটা কি? গুনাহ করাটা কি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, বাড়াবাড়ি করিও না। গুনার যত কাজ আছে এই কাজগুলো করা মানে নিজের প্রতি কি করা? জুলুম করা। এরপর আরো কিছু জুলুম আছে। ঘুমানোর সময়ে ঘুমায় না, এটা নিজের শারীরিকের উপর জুলুম, আছে না নাই? এরপরে আরো বিভিন্ন জুলুম বাইর হয়েছে। কিডনি দেওয়া, কিডনি বিক্রি করা, চোখ বিক্রি করা, এরপরে এরকম আছে না, রক্ত বিক্রি করা। এগুলা নিজের শরীর থেকে অন্যকে দেওয়া, আর সেটা যদি বিক্রির ক্ষেত্রে হয়, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হয়, আল্লাহ বলেন এ অধিকার তোমাদের নাই, এ শরীর, এ দেহ, এ মানব, এ চোখের মালিক আমি। এগুলো একটা বিকলঙ্গ করা মানে নিজের প্রতি কি করা হলো? জুলুম করা হলো। আপনাকে আল্লাহ বানাইছে পুরুষ, আপনি পুরুষাঙ্গ কেটে হলেন মহিলা, এটা জুলুম হলো কিনা? জুলুম হলো কিনা? এরকম অসংখ্য জুলুম আছে যা আমরা নিজেরা নিজেদের প্রতি করি। এটা করা। এ মুরব্বী কি হয়েছে আপনার? হাঁটি বেড়াইতেছে গাড়ি মুরব্বী বসেন।
চিন্তা করছেন কত দূর থেকে কোন জায়গায় আছে। আল্লাহ মাফ করুক। 25 নম্বরে নবী গায়েব জানে নাকি? নবী গায়েব জানে না, এই কথা বিশ্বাস করাও যাবে না। এগুলা আমি যা বলছি প্রত্যেকটা কোরআনের আয়াত আছে, কিন্তু সময় কম জন্য আমি অত দূর যাচ্ছি না। নবী গায়েব জানে না, আল্লাহ যা জানান তাই জানে। যদি দলিল চান আমি দিতে পারবো, প্রত্যেকটারে আয়াত আছে। কিন্তু কথা হলো আমরা এগুলো নিয়েও বাড়াবাড়ি করি, কথা ঠিক না? আল্লাহ এই প্রশ্ন কখনোই করবে না, হে বান্দা তুমি বলো নবী গায়েব জানে কিনা, এ প্রশ্ন আল্লাহ করবে না।